একটা মহিলা 3টা ওয়ার্ড মিলে নির্বাচন করবে, একজন পুরুষ একটা ওয়ার্ড মিলে নির্বাচন করবে। মাননীয় স্পিকার, এই বৈষম্য সবখানে বৈষম্য। মাননীয় স্পিকার, পার্লামেন্টে কথা বলতে বৈষম্য, ইউনিয়ন পরিষদ সব জায়গায় বৈষম্য শিকার আমরা। মাননীয় স্পিকার, তার থেকে মহিলারা বেশি। একটা সচিব থেকে নাম পরিবর্তন করে প্রশাসন কর্মকর্তা করতে হবে, তার কি এমন কর্ম আমি জানি। মাননীয় স্পিকার, সেই জন্য বলছিলাম যে আমার সংশোধনগুলো আছে এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভাতা কত? মাননীয় স্পিকার, 4 থেকে 5 হাজার টাকা। একটা মেম্বারের ভাতা কত? 1.5 থেকে 2 হাজার টাকা। এই যে বৈষম্য, একটা চেয়ারম্যানকে সকালবেলা ঘুম থেকে উঠেই 100 টাকার মোবাইল পেট্রোল ভরতে হয়, তাকে উপজেলায় যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। 30 দিনে যে 100 টাকা তেল ভরে 3000 টাকা তেল ভরতে যায়। মাননীয় স্পিকার, এই যে তার বেতন ভাতা যদি বাড়াতেন তাহলে মনে করতাম যে একটা বিলে কিছু সুবিধা আছে, একটা অন্য কিছু সুযোগ দিতেন, তাও মনে করতাম। চেয়ারম্যানদের বেতন ভাতা বাড়লো না, মেম্বারদের কোনো সুযোগ সুবিধা বাড়লো না। এরা শুধু প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব সব গ্রাম্য আদালত করবেন, বিচার করবেন, সালিশ করবেন, মারামারি হবে সেখানে যাবেন, সব দায়িত্ব চেয়ারম্যান মেম্বারদের। কিন্তু তাদের সুযোগ সুবিধা অত্যন্ত কম। মাননীয় স্পিকার, শুধু আমরা এমপি সাহেবরা সুযোগ সুবিধা নিচ্ছি, অনেকেই বলেন এখানে কি সুযোগ সুবিধা আপনি ভালো জানেন। সেই জন্য বলতে চাই, আজকে চেয়ারম্যান মেম্বারদের ভাতা বৃদ্ধি করা হোক, তা না হলে তারা দুর্নীতি করবেই, তারা অন্যায় করবে। কারণ এই খরচগুলো মেটাবে কিভাবে? আপনি নিজেও বলেন, আপনি একজন এলাকার নির্বাচিত এমপি। মাননীয় স্পিকার, আপনি আপনার চেয়ারম্যান মেম্বারদের কথা শুনবেন, তাদের দুঃখের কথা শুনবেন, শুনলে আপনি বুঝবেন যে আসলে তারা কি কষ্টের মধ্যে আছে। আজকে একটা চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা খরচ। এই টাকাটা কিভাবে তারা তুলবে আমি জানি না। অনেকে জমি বন্ধক দিয়ে করেন, অনেকে বড় গহনা বন্ধক দিয়ে করেন, অনেকে সুদের উপর টাকা নিয়ে নির্বাচন করেন, তারপর তাদের মাথা খারাপ হয়ে যায়। তখন তারা ভিজিপের কার্ড বিক্রি করে, চেয়ার বিক্রি করে, অমুক বিক্রি করে, এইগুলো বিক্রি করে তারা এই খরচ পোষাবার চেষ্টা করে। তাদের কি হয়, চেয়ারম্যান সাহেবরা চেয়েও তার সব লুটপাট উঠে গেল, কিন্তু খাইতে বাধ্য হয় আমাদের কর্মের জন্য। সেই জন্য আমি বলতে চাই যে চেয়ারম্যান মেম্বারদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক এবং প্রশাসনিক কর্মকর্তা যেটা বলা হচ্ছে সেটা সচিব যুগ যুগ ধরে আছে। জেলা পরিষদের সচিব আছে, আপনার কি বলে আমাদের মন্ত্রী মহোদয়ের অফিসের সচিব আছে, সব জায়গার সচিব, আমাদের ব্যক্তিগত সচিব আছে। এই সচিব নামটি রাখবার জন্য আমি আবার প্রস্তাব করছি। আপনার ধন্যবাদ স্পিকার। আমি সকল মতামত গুলি একেবারে অবাস্তব তা না, কিন্তু বাস্তবতার পরিবেশে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমরা হয়তো সেগুলোকে সামঞ্জস্যপূর্ণ, যেমন বাতার কথা বলা হয়েছে, তো বাতা 6,000-9,000 টাকা স্বাভাবিকভাবে এটা আমার মনে হয় বৃদ্ধি পাওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে। কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আপনারাই সব সময় বক্তব্য রাখেন এবং আমিও একমত যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। স্বনির্ভরশীল, শক্তিশালীর অর্থ স্বনির্ভরশীল করা। একটা মানুষ যখন নিজের আয়ে নিজে চলে তখন সে শক্তিশালী হয়। এখন অন্যের আয়ের উপরে নির্ভরশীল হলে সে প্রতিষ্ঠানকে তো শক্তিশালী প্রতিষ্ঠান বলা যাবে না। আর সচিবের বিষয়টা যেটা বলা হয়েছে, সচিব আমাদের অনেক জায়গায় ছিল, অনেক জায়গায় পরিবর্তন আনা হয়েছে। আর এখানে প্রশাসনিক কর্মকর্তায় যদি এখানে প্রতিস্থাপন করা হয়, এই শব্দটি ব্যবহার করা হয়, কাজ করতে অনেক সুবিধা হবে এবং ওনাকে সামগ্রিক প্রশাসনিক কাজকর্মগুলো করতে পারবেন। আজকের এই অবস্থায় এই আপনাদের যে সমস্ত সংশোধনীর কথা বলেছেন, এই সংশোধনীগুলা বিবেচনা করা যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত।